ছবি তুমি সকাল থেকে দেখাচ্ছিলে, গানের মাধ্যমে সেই ভাষা বা সেই তার যে পথ প্রদর্শন বারবার উঠে এসেছিল। তবে আজ বিশেষ পুজো পাঠ চলছে, তার এই বিশেষ পুজো পাঠের অঙ্গ হিসেবে রামকৃষ্ণদেবকে কিভাবে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে? আসলে ঠাকুরের লীলা বর্ণন করা এই জন্মে বোধহয় পুরো শেষ হবে না। তার কারণ ঠাকুর গৃহীকে আর সন্ন্যাসীকে এক লপ্তে মিলিয়েছেন। ঠিক সেই কারণেই তিনি ওই যে বলরাম মন্দির, উত্তর কলকাতার বিখ্যাত বলরাম মন্দির, সেখানে তিনি গৃহীদেরকে এবং যারা সাধু হলেন, যারা সন্ন্যাস নিলেন, তাদেরকে এক লপ্তে মিলিয়ে ফেললেন। বললেন যে গৃহীর সাথে সাধুর একটা সম্পর্ক না থাকলে তবে কি আর ঈশ্বর মানা যায়? আর সে কারণেই গিরিশ ঘোষকে বারবার ধরে তিনি একটা জায়গায় বসিয়েছেন, বলতেন ও স্বয়ং ভোলেনাথ। এবং এই আমি তোমার কাছে আসবো উৎসব, যে এই বলরাম বসুর বাড়িতে, বলরাম বসুর বাটিতে তিনি ঠাকুর একটি গানের কথা বললেন, গান শুনতে চাইলেন। সেই গানটা কি একবার একটু শুনবো? একদম রথযাত্রার দিনে ঠাকুর সবাইকে বলছেন যে যতক্ষণ আমরা পদ, লোভ এইসব নিয়ে থাকি সেগুলো আছে অজ্ঞান থেকে, আর যখন আমরা বলি যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তখনই আমাদের প্রকৃত মুক্তি ঘটছে। তার মানে বলতে চাইছেন যে এই কথাটা, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম শ্রুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। সত্যি কতদিনে তার এই প্রাণের সঞ্চার এবং কতদিন অপেক্ষা করলে তাকে এভাবে দর্শন করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বার্তা দিতেন যে এক মনে, এক যোগে যদি মাকে স্মরণ করা যায় তাহলে মা তার সন্তানের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারেন না। বেলুড় মঠ থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছিলেন আমাদের দুই প্রতিনিধি রামকৃষ্ণ এবং সৃজিতা। দুজনকেই ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।